আসসালামু আলাইকুম গাইস, আমার চ্যানেলে আমি নতুন। এই প্রথম এই ছবি দেখে এই তুফান ছবির টিজার দেখে আমি আর থাকতে পারলাম না এবং আমি আপনাদের মাঝে এই জানি কথা বলার জন্য চলে এলাম। তুফানের মধ্যে আসছে এবং তুফানে বলে কপি করার উঠেছে এবং তুফানে কেজিএফের 150 কোটি কেজিএফ এবং 200 কোটির অ্যানিমেল নিয়ে কপির গুজব উঠেছে, কিন্তু আসলেও তুফান কপি না। এখনকার যুগে এই কোয়ালিটির ছবি করতে হলে একটু ওইরকম হবে, কিন্তু কপি বললে হবে না। এবং রায়হান রাফি এখন বর্তমানে বাংলাদেশের একজন শ্রেষ্ঠ পরিচালক। এবং এখানে অভিনয় করছেন নাবিলা তিনি, এবং আরও অভিনয় করছেন কলকাতার মিমি চক্রবর্তী। এবং এই তুফানে উঠে যাবে ঈদুল আজহায় তুফান রিলিজ হবে। তুফানের ট্রেজারে ব্যাকগ্রাউন্ড, বিজিএম এবং কালার গ্রেডিং যেরকম মারাত্মক লেভেলের ছিল সব কিছুই। এবং চন্দন চৌধুরীর লোকটা এবং দরদের এটা অনেক সুন্দর ছিল, পোস্টারটা অনেক সুন্দর হয়েছে। এবং প্রিয়তমা ছবির আমার একটা জিনিস ভালো লাগছিলো, প্রিয়তমার এই পোস্টারটাই আমার কাছে কোনোরকম ভালো লাগছে, তাছাড়া তেমন কোনো কিছুই ভালো লাগে নাই। এবং দরদের কী হয় আমি জানি না, সামনে দরদ আসছে দেখলেই বুঝতে পারবো। এবং সেক্ষেত্রে তুফানের ট্রেজারটা এই লেভেলের হয়েছে, আমি বিশ্বাসই করতে পারছি না যে বাংলাদেশে এরকম একটা মুভি হতে যাবে। এবং এখানে পুষ্পা কেজিএফের সাথে তুলনা করলে চলবে না, এবং সেই পুষ্পা কেজিএফকে হার মানিয়ে দিয়েছে আমাদের এই তুফানের ট্রেজারটা। এবং ট্রেজারটা এত সুন্দর লেভেলের হয়েছে, শাকিব খানের যে ভয়েস ডেলিভারি, ব্যাকগ্রাউন্ড যে ভয়েসটা অনেক হাই লেভেলের হয়েছে। এবং 90 দশকের যে ভয়েসটা রায়হান রাফি সেটা সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পেরেছেন। এবং লাস্টের সিনে চন্দন চৌধুরী যে ডায়লগটা ডেলিভারি করছেন সেটি টিজারকে আরও অনেক মাত্রায় এগিয়ে নিয়ে গেছেন। এবং টিজারটা ব্যাকগ্রাউন্ড, কালার গ্রেডিং, বিজিএম, লোকেশন সব কিছু মিলে 100তে 100 হয়েছে। এবং আশা করা যাচ্ছে ছবিটাও তুফানের মতোই হবে এবং বাংলাদেশে ইতিহাস সৃষ্টি করবে এবং এরকম তুফানের মতোই হয়ে যাবে। এবং তুফান ছবি নিয়ে সবাই খুবই আশাবাদী। এই তুফান দেখার জন্য সবাই যে যতই সমালোচনা করুক, যারা সমালোচনা করার তারা ঠিকই করবে। এবং সমালোচনা করে কোনো লাভ হবে না। রায়হান রাফি তো রায়হান রাফি, তার ছবির থাকে অন্যরকম এবং কালারগুলো সব কিছু থেকেই সবসময় আলাদা থাকে। এবং মনে হয় যে সেগুলো কপি। এর আগে অনেকবার গুজব উঠেছে যে কপি, কিন্তু কপি হয় নাই। এবং সে তার কাজের মধ্যে এবং এ ছবির 1 কোটি ভিউজ হয়েছে একদিনের মধ্যে, একটা রেকর্ড। বাংলা সিনেমার টিজার এত বড় রেকর্ড, এবং ভারতের যে ছবিগুলো হয় তার টিজারগুলো এত ভিউ হয় না। এবং সে ছবিগুলো নিয়ে এত কথাবার্তা কপি হয়েছে বা অমুক কিছু হয়েছে এরকম কোনো কথাও ওঠে না। কিন্তু শাকিব খানের এই তুফান ছবি নিয়ে এত তোলপাড় হয়ে গেছে সারা বাংলাদেশে। এর কপি কপি কোনো কিছু দেখে কপি করছে নাকি, বা কোথায় কোন খুদ বা কীরকম হয়েছে সেগুলো নিয়ে কথা উঠছে। এটাই ছবির পজিটিভ দিক। এবং যখন যে জিনিসটা ছড়িয়ে পড়ে এবং ভালো কিছু হয় তখন সে নিয়ে কথা বলে। এবং সবার পাশে থাকুন, আমি তুফান ছবির আরও অনেক আপডেট নিয়ে আপনাদের সাথে চলে আসবো। সবাইকে ধন্যবাদ।